আমরা এদের কাছ থেকে চাঁদা দাবি করছি, সেটা তো একদমই অমূলক। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের একটি অনুষ্ঠানে মিস্টার ফুয়াদের মতো একজন মানুষ এসে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে যে কুরুচিপূর্ণ একটি বক্তব্য রেখেছেন, সেটির যে তীব্র নিন্দা অনলাইনে উঠেছিল, সেটিকে একটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এই আমাদের প্রতি এই যে গুজব এবং মিথ্যা অপবাদের সৃষ্টি কিনা। এখানে আপনার স্পষ্ট এভাবে আপনাদেরকে আমি কাগজ দেখিয়ে দিচ্ছি। এই যে কাগজ আছে, সেখানে আপনারা দেখবেন আমাদের যে এই 5টি হল রয়েছে, আমাদের এই 5টি হল শাখার নেতৃবৃন্দ একত্রিতভাবে একটি দরখাস্ত করেন, যেহেতু মাঠ একটাই, এবং প্রত্যেক হলের আমাদের যেমন নেতৃবৃন্দের স্বাক্ষর এখানে আছে, তেমনি প্রত্যেক হলের প্রভোস্টের সিগনেচার কিন্তু আমাদের এই যে দরখাস্ত সেটিতে আছে। আমরা এটা আপনাদের সাথে শেয়ার করে দিব ফটো আকারে, আপনারা এটা স্পষ্টভাবে দেখতে পারবেন। এবং একই সাথে এখানে কিন্তু শুধু যে আপনার প্রভোস্ট মহোদয়ের যে অনুমোদন সেটি নিলেই যে হয় তাও কিন্তু নয়, কারণ নিরাপত্তার কারণে আমাদের প্রক্টর মহোদয়ের অনুমোদন নিতে হয় এবং ভিসি মহোদয়ের যে অনুমোদন সেটিও নিতে হয়। তো আমরা প্রত্যেকটি ধাপে ধাপেই কিন্তু অনুমোদন নিয়েছি। আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে ভিসি এবং প্রক্টর মহোদয়ের কাছে চিঠি দেওয়া হয়েছে সরাসরি, তারা আমাদেরকে করেসপন্ড করছেন। এবং একই সাথে অ্যাথলেট গিয়ারের পক্ষ থেকে আমাদের প্রক্টর মহোদয়ের কাছে নিরাপত্তা চেয়ে কিন্তু দরখাস্ত দেওয়া হচ্ছে। 5টি ভেন্যুর কথা উল্লেখ করি, সেখানেও প্রক্টর মহোদয় আমাদেরকে এই যে যে কর্তৃপক্ষ সেটার অনুমোদন সাপেক্ষে আমাদেরকে সহায়তা করতে রাজি হয়েছে। তো এখানে স্পষ্টতই আমরা একটি চিঠি দিয়েছি এই মাঠের জন্য, এবং প্রত্যেকটি হলের প্রভোস্ট মহোদয় এখানে সিগনেচার করছে। আমরা এদের কাছ থেকে চাঁদা দাবি করছি, সেটা তো একদমই অমূলক, কারণ তাদের সাথে একসাথে মিলেই তো আমরা কাজটা করছি। এবং যেখানে মানে আমি তো আমার নিজের কাছে চাঁদা চাওয়ার কোনো কারণ নাই, তাই না? তো ঘটনাটা এমনই হয়েছে, তারা বলছেন যে আমরা নাকি দোকানগুলো থেকে চাঁদা দিচ্ছি, কিন্তু আসলে ঘটনাটা এমন নয়। ঘটনা যেটা ঘটেছে যে অ্যাথলেট গিয়ারের পক্ষ থেকে এই স্টলগুলো দেওয়া হয়, এবং তাদের যে স্পন্সর কোম্পানিগুলো ছিল যারা তাদেরকে অর্থ সহায়তা এবং বিভিন্ন কারিগরি সহায়তা দিয়ে সাহায্য করছিল এই আয়োজনটা করতে, তারাই আসলে স্টলগুলো বসিয়েছিল। এবং এখানে আসলে তারাও কোনো প্রকার টাকা লেনদেন করছে কিনা সে বিষয়ে আমাদের তো অবগতির কোনো জায়গায় নেই, কারণ এখানে তো আসলে অর্থ কিংবা অন্যান্য লেনদেনের ক্ষেত্রে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুজব ঘটনা হয়েছে এবং এর আগেও যে চাঁদাবাজি অপহরণের মতো ঘটনা ঘটেছে প্রত্যেকটা বিষয়ে, এবং এই প্রত্যেকটা বিষয়ে কিন্তু সিসিটিভি ফুটেজ আশেপাশে থাকলেই পাওয়া যাবে যে সেদিন কী ঘটেছিল। হ্যাঁ, কারা এখান থেকে স্টাফদেরকে তুলে হল সংসদের রুমে নিয়ে গেছে, হল সংসদের রুমেও কী হয়েছিল। আমি আহ্বান জানাবো যে আপনারাও একটু অনুসন্ধানী কার্যক্রম চালালে সে বিষয়ে আসলে জানতে পারবে। তো আমরা এখানে প্রক্টর মহোদয়কে অভিযোগ দেওয়ার মাধ্যমে শুরু করলাম। আমরা যদি উনি যদি এই বিষয়টা সুষ্ঠু করতে পারেন, যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেন, তাহলে আমরা আরও কীভাবে এটার মানে আইনি প্রক্রিয়া আগাতে পারি সেটা চিন্তা করব। আমরা আশা রাখবো যে উনি আমাদের সহায়তা করবেন। যতদূর জানি যে তারা এই যে বারবার এইরকম অপ্রীতিকর একটা মানুষ ফোন দিয়ে ডিস্টার্ব করছে কিংবা হুমকি ধামকি দিচ্ছে, সেটা আসলে তারা ফেস করে খুবই বিব্রত হয়ে গিয়েছিলেন। এই জন্য তারা জিনিসটা আসলে অনেক সময় আমাদেরকে না জানিয়েই এই জিনিসটা তুলে নিয়ে গেছে। তারা আমাদের সাথেও কথা বলতে অত্যন্ত মানে বিব্রত বোধ করছিলেন। তো আজকে তাদেরকে আমি ব্যক্তিগতভাবে এবং আমরা অনেকেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যারা নেতৃবৃন্দ রয়েছে তারা অনুরোধ করেছেন যেন এই স্টলগুলো আবার বসানো হয়, যেহেতু এই স্টলগুলো বসানো এবং তুলে নেওয়া নিয়ে আবার আমাদের বিরুদ্ধে গুজব সৃষ্টি করা হচ্ছে। তো তারা এটাতে রাজি হয়েছেন এবং তারা বলেছেন যে ওই স্টলই আবার বসানো হবে ওই কর্তৃপক্ষের দ্বারা, এবং আমরা চেষ্টা করব যাতে তখন যে ভিকটিমরা ওই দিনের মানে 22 তারিখের যে ভিকটিমরা রয়েছে তাদের সাক্ষ্য যাতে আমরা আপনাদের সামনে তুলে ধরি। ফার্স্টলি এই ধরনের কোনো অভিযোগ নেওয়ার এখতিয়ার হল সংসদের নাই, এটা হল প্রশাসনের আছে। ওনারা যদি এই অভিযোগ পেয়ে থাকতেন, ওনারা হল প্রশাসনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করাতেন যে না এখানে বেশি দামে বিক্রয় করা হচ্ছে, চাঁদাবাজি করা হচ্ছে, অর হোয়াট এভার দ্য কমপ্লেইন ইজ। আপনি তো রাইট ফোরাম অনুযায়ী আসতে হবে, এটা হলো একটা বিষয়। এবং একই সাথে আরেকটা বিষয় আপনাদেরকে অ্যাসিওর করে দিই, এখানে টিএসসি কেন্দ্রিক কেউ আসলে এখানে জড়িত নেই। যেটা হয় যে টিএসসিতে আমাদের খেলার সবচেয়ে বড় যে স্ক্রিনটা সেটা রয়েছে, তো এই জন্য টিএসসিকে কেন্দ্র করে যিনি অ্যাথলেট গিয়ারের কর্তৃপক্ষ রয়েছেন আমাদের যিনি ম্যানেজার, তিনি কিন্তু ওই টিএসসিকে কেন্দ্র করেই মানে পুরো 5টি স্টলকেই তদারকি করেন। তো এই জন্য হয়তো টিএসসির একটা রেফারেন্স টানতে পারে। এবং আগেও আমি আপনাদেরকে বলেছি অ্যাথলেট গিয়ার এখানে স্টল বসিয়ে কত টাকা ভাড়া নেবে কি না নেবে সেটার বিষয়ে তো আমরা কোনোভাবেই অবগতি নয়। এবং একই সাথে একটা স্টল অবশ্যই বসেছে, একটা কোম্পানি এখানে লিজ পেয়েছে, সেখানে অবশ্যই সে এখানে একটা ভাড়া না দিয়ে তো কেউ লিজ বসায় না ভাই। এটা তো খুবই স্পষ্ট একটা বিষয়। আমি তো বিনামূল্যে এখানে কাউকে ব্যবসা করতে দেবো না, তাই না? তো এখানে যেহেতু অ্যাথলেট গিয়ার পেয়েছে এবং অ্যাথলেট গিয়ারই এখানে স্টল বসিয়েছে,
সেখানে আমাদের ইনভলভমেন্টস কিংবা কারো চাঁদাবাজি করার তো কোনো প্রশ্নই আসে না। এখানে খুব একটা ফেয়ার ট্রানজ্যাকশন। আপনি অবশ্যই যখন আপনারা দেখবেন যে একটা বিল্ডিংয়েও যখন দোকান ভাড়া দেওয়া হয়, তখন তো এটার একটা মানে ভাড়া কিংবা একটা ন্যূনতম লিজ অ্যামাউন্ট তো দেওয়া লাগে, রাইট? অথবা যদি নাও দিয়ে থাকে সেটা তো অ্যাথলেট গিয়ারের বিষয়। তো এখানে স্টাফদেরকে ডেকে নেওয়ার কী বিষয় আছে, এটা আমি বুঝতে পারি। আর হল সংসদের আমি আপনাদের সামনে আবার প্রশ্ন তুলে রাখতে চাই, হল সংসদের কি কোনো এখতিয়ার আছে যে তারা একটা মানুষকে এইভাবে জিজ্ঞাসাবাদের জন্য নিতে পারে? তারা কি কোনো পুলিশিং অথরিটি? তা তো নয়। তো এখানে আমাদের খুবই স্পষ্টভাবে বোঝা উচিত যে কে কর্তৃপক্ষ, কে কী করতে পারে। তো এখানে এরা এটা কোনোভাবেই করতে পারে না এবং তাদের এটা কমপ্লিটলি একটা অন্যায্য এবং বেআইনি কাজ হয়েছে, যেটাকে ঢাকতে তারা বিভিন্ন ধরনের আজগুবি এরকম অপবাদ তুলে আনছে।